5ই আগস্ট পরবর্তী সময়ে এই কমিশন নতুন দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী অনেকগুলো জট নিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে। 44, 45, 46 এবং পরবর্তীতে যে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে 47তম বিসিএস, এই সবগুলো বিসিএসকেই যাতে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং সেটা করার জন্য একটা বড় অনুষঙ্গ হলো আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশন। এই ডিজিটাল ট্রান্সফরমেশন আমরা বিভিন্ন ধাপে করার চেষ্টা করছি এবং এটার জন্য প্রথম যে জিনিসটা আমরা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে একটা ইউনিক আইডি। বহুদিন ধরেই এই জিনিসটা আলোচনা হচ্ছে যে আমাদের যে ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করেন, সেই অ্যাপ্লিকেশন করার সময় তাদের যদি একটা ইউনিক আইডি থাকে তাহলে তারা একটা পোর্টাল ব্যবহার করে মাল্টিপল অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং তাদেরকে বারবার একই জিনিস পূরণ করতে হবে না। তো ওই আঙ্গিকে আমরা ইউনিক আইডির প্রচলন করতে যাচ্ছি। 47 বিসিএসের অ্যাপ্লিকেশন থেকেই সেটা রিয়েলাইজ করা হবে এবং 48 বা তার তৎপরবর্তী যে বিসিএসগুলো আসবে সেখানে একই ক্যান্ডিডেট তার নিজস্ব পোর্টাল ব্যবহার করে নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। শুধু তাই না, তারা এই একই পোর্টাল ব্যবহার করে অর্থাৎ তার নিজস্ব ইউনিক আইডির সাহায্যে কিন্তু তারা তাদের ফলাফলও দেখতে পারবেন। বিধি সংক্রান্ত কিছু বাধ্যবাধকতার কারণে আমরা হয়তো এটা ইমিডিয়েটলি শুরু করতে পারছি না, কিন্তু অচিরেই আমাদের ক্যান্ডিডেটরা তাদের ইউনিক আইডির যে পোর্টাল সেটি ব্যবহার করে খুব সহজেই তাদের নম্বরগুলো জেনে যাবেন। ইউনিক আইডি ছাড়াও আমরা আরও যে জিনিসটা করার চেষ্টা করেছি সেটি হচ্ছে অনলাইন রেজাল্ট চেক। অর্থাৎ একজন অ্যাপ্লিকেন্ট যখন অ্যাপ্লিকেশন করেন তাকে তার নিজস্ব এসএসসি, এইচএসসির মার্কগুলো দিতে হয় এবং এই এসএসসি, এইচএসসির মার্কের যে ডেটাবেস আছে সেই ডেটাবেস ব্যবহার করে সরাসরি তার রেজাল্টটা ভেরিফাইড হয়ে যাবে এবং এই জিনিসটা আমরা আস্তে ধীরে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা ডাক্তারদের ক্ষেত্রে এমবিবিএস পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।